মুচমুচে চিকেন ফ্রাই খেতে সবাই আমরা কম বেশি খুব ভালোবাসি। আর এই খাবারটা আমরা রেস্টুরেন্টে যেয়ে অনেক টাকা খরচ করে খেয়ে আসি, তাও 120 কি 30 এমনকি 150 টাকার ভিতর এক পিস চিকেন হয়তো আমরা পাই। আর খুব ভালো চিকেন হতো 180 টাকা 90 টাকা পিস রাখে চিকেন ফ্রাইয়ের। তো যাই হোক, এখানে দেখেন আমি একটা মুরগি এনে সেটাকে চিকেন ফ্রাই করব। আর দেখেন এই চিকেনটা যদি আমি বাজার থেকে কিনে এনে আমি সব কিছু দিয়ে বাড়িতে বানাই, সেটাও কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় না। আমি বেশিরভাগ বাড়িতেই করে থাকি, গ্রামে আসার পর থেকে আমি বাড়িতেই করি এই জিনিসটা। দেখেন সব ধরনের মশলা দিয়ে আমি একদম মাখিয়ে রাখবো সুন্দর করে। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, টোটাল কথা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, যা আর কি ন্যাচারাল মশলা সব কিছু দিয়ে তারপর একটু সরিষার তেল দিব, একটু সরিষার তেল, নট সয়াবিন, সরিষার তেল দিয়ে যে আমি সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি। শুধু হলুদ গুঁড়োটা আমি দেইনি, হলুদ গুঁড়োটা বাদে আমি সব দিয়েছি। তারপরে দেখবেন যে কালারটা খুব সুন্দর আসবে। তো এই যে আমি একদম সুন্দর করে এটা মেখে নিব, মেখে নিয়ে তারপর এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। তো আধা ঘন্টা পর এই যে আমি এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিব। আর এটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন আমি এটা যা দিয়ে ভাজবো সেটা আমি বের করে নিব। সেটা হতে পারে আপনি সেটা ময়দা দিয়ে ভাজতে পারেন বা ব্রেড ক্রাম্বস দিয়ে ভাজতে পারেন, আপনার ইচ্ছে মতো ভাজবেন। তো এই যে দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আপনি যদি পানি দিয়ে বা ডিম যদি আপনি আগেই মিক্স করে থাকেন, আমি একটা ডিম দিয়েছিলাম, তো যে ডিম যদি আপনি ফ্রাই মানে মশলার সাথে দিয়ে থাকেন তাহলে আর পরবর্তীতে দিতে হবে না। আর যদি আপনি ডিম প্রথমে না দিয়ে থাকেন মাখানোর টাইমে, সব মশলা দিয়ে যে মাখিয়েছি তখন আর কি, তখন যদি আপনি ডিম না দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে ডিম দিয়ে ডিমে মানে পিসটা ভালো করে চুবিয়ে তারপর হচ্ছে ময়দাটা লাগাবেন, তাহলে সেটা ভালো হবে। আর আমি একটা প্রথমেই ডিম দিয়ে রেখেছিলাম, এর জন্য এখন আমি জাস্ট পানিতে একবার করে মানে 1-2 সেকেন্ডের জন্য শুধু চুবিয়ে তারপর হচ্ছে আমি এটা লাগাচ্ছি। এভাবে 2-3 বার করে আমি লাগিয়ে নিচ্ছি। একটা চিকেনেই কিন্তু 2-3 বার করে লাগাচ্ছি। কিভাবে লাগাচ্ছি সেটা হচ্ছে চিকেনে একবার আমি পানিতে চুবাচ্ছি, আরেকবার ময়দায় লাগাচ্ছি। এইভাবে লাগালে কিন্তু খুব ক্রিস্পি হয় আর খেতে মুচমুচে হবে, অনেক মজা লাগবে খেতে। তো এভাবে করে আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে সব মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এগুলা একদম চুলায় দিয়ে দিব ভাজার জন্য। এদিকে তেলটা আমার গরম হয়ে যাবে। এই যে আমি অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন। তো সবগুলো বানিয়ে নিয়ে এই যে এখন দেখুন আমি গরম তেল একদম ছেড়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু ভাজা ভালো হবে না, আর এটা মানে ক্রিস্পিটা লেগে থাকবে না, ক্রিস্পিও হবে না ময়দাটা। তো এই যে দেখুন সুন্দর করে একদম মুচমুচে হয়ে উঠছে। তো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ভিডিওতে কালার কেমন এসেছে তা তো দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কালার আরও সুন্দর এসেছে, অনেক সুন্দর এসেছে কালার। তো খেতেও আশা করি অনেক ভালো লাগবে। আর এটা মশলার পরিমাণ লবণটা যার যার স্বাদ মতো দেবেন, যে কোনো কিছুই লবণ ঝাল যে রকম খান। তো আরেকদিনকে আমি আপনাদেরকে নাগা চিকেন ফ্রাইটা করে দেখাবো। নাগা চিকেন ফ্রাই আমার অনেক পছন্দের। তো এই যে দেখুন আমি সব মাখিয়ে রেখেছিলাম সেগুলো দেখাচ্ছি। আর আমি যে রাত করে অনেক রাতে আমি ভাজছি, ওখানে গোলাপ ফুল ফুটে আছে। তো এই যে এখন ভেজে নিব, ভাজার পর কালারটা দেখতে পারবেন। এই যে দেখুন আবার দিয়ে দিলাম বাকিগুলো দিয়ে দিচ্ছি। একদম ক্রিস্পি মুচমুচে এরকম করে চিকেন ফ্রাই বাড়িতে বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না, এবং অনেকগুলো চিকেন ফ্রাই করে নিতে পারবেন এবং পরিবারের সবাই মিলে বসে একদম আত্মতৃপ্তি নিয়ে খেতে পারবেন। অনেকের কিন্তু একটা দুটো থেকে কিছুই হয় না, যার জন্য এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা যেমন হয়েছে খেতেও তেমন মজা।